আপনারা শুনেছেন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ওনারা এই মালবেরি নিয়ে রিসার্চ করেছেন এবং রিসার্চ করে ওনারা দেখেছেন যে এখানে হাই ফাইবার আছে এবং ভিটামিন কে এবং ভিটামিন ই আছে, যার ফলশ্রুতিতে আমাদের যে রক্তের ব্লাডে গ্লুকোজের মাত্রাটা বাড়ে, এই মাত্রাটাকে ব্যালেন্স করতে সহায়তা করে থাকে। এবং ডায়াবেটিস হওয়ার জন্য মূল যে আপনার কম্পাউন্ড দায়ী সেটা হচ্ছে ইনসুলিন। আপনার ইনসুলিনের নাম শুনেছেন। এই ইনসুলিন যেখান থেকে প্রোডাকশন হয় প্যানক্রিয়াসের বিটা সেল, এই বিটা সেলটাকে রিপেয়ার এবং রিজেনারেট করে, যার ফলশ্রুতিতে আপনি এই প্রিমিয়াম ম্যাক্সবেরি জুস আপনি নিয়মিতভাবে সেবন করবেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে। একটা পিরিয়ডে আপনি যে ইনসুলিন নিচ্ছেন এই ইনসুলিন থেকে আপনি রিলিফ পাবেন, আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না। একটা পিরিয়ডে আপনার ডায়াবেটিসটাও হচ্ছে কন্ট্রোল হবে। লাস্ট আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, এই মিক্স বেরি জুসের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস আছে, আপনারা দেখেছেন গক্সুরি এবং আপনার একাই বেরি। এই গক্সুরি একাই বেরিটা বর্তমান বিশ্বে কিডনি পেশেন্টের সংখ্যা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আপনার নেফ্রোলজিক্যাল সোসাইটি ইন্টারন্যাশনাল ওনাদের পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পৃথিবীতে আপনার 85 কোটি কিডনি পেশেন্ট রয়েছে এবং এভরি ইয়ার আপনার 80 কোটি মানুষ কিন্তু কিডনি পেশেন্টে মানে আক্রান্ত হচ্ছেন। আমরা টোটাল যদি কাউন্ট করি তাহলে 165 থেকে 170 কোটি মানুষ কিডনি রোগে কিন্তু আক্রান্ত। এই কিডনি এমনই একটা হচ্ছে অর্গান, এমনই একটা অর্গান যে এটা আপনার যে ড্যামেজ হয় বা যখন ড্যামেজ হয়ে যায় 70 থেকে 75% যখন ড্যামেজ হয় তখন আমরা বুঝতে পারি যে আমার কিডনিটা ফেলিওরের দিকে অথবা কিডনি ফাংশনটা হচ্ছে ঠিকভাবে করছে না। একটা পিরিয়ডে কিডনি হচ্ছে ডায়ালাইসিস পর্যায়ে কিন্তু আমরা চলে যাই। এখানে ইম্পর্টেন্ট একটা আপনার এক্সিপিয়েন্ট রয়েছে, যে এক্সিপিয়েন্ট দ্যাট ইজ মিক্স বেরি জুস যদি আপনি সেবন করেন, ডায়ালাইসিস পেশেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু ডায়ালাইসিস করা প্রয়োজন হবে না যদি মিক্স বেরি জুসটা নিয়মিতভাবে উনারা যদি সেবন করে থাকেন, তাদের কখনো এটা প্রয়োজন হবে না। সবচেয়ে আরেকটা বড় মেসেজ সেটা হচ্ছে আমরা অনেকেই আছি আর্থ্রাইটিসে সাফার করি, তাই না? আর্থ্রাইটিস যেমন মনে করেন অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস, এই ধরনের ইন্ডিকেশন বা এই ধরনের ডিজিশনে আমরা ডিজিজে কিন্তু সাফার করে থাকি। এখানে আপনার ব্লু গ্রেপস নামক এক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনি সেবন করার মাধ্যমে আপনার যে আর্থ্রাইটিসটা হয় এই আর্থ্রাইটিস থেকে কিন্তু আমরা রিলিফ পাবো। তো আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে এবং এগুলোকে স্টাডি করে আমি দেখেছি যেটা মানে ধরতে গেলে এক ধরনের এক্সেপশনাল হচ্ছে প্রোডাক্ট, এবং যে প্রোডাক্টের মধ্যে রয়েছে 28টি ইনগ্রেডিয়েন্টস এবং একটা প্রোডাক্টের মধ্যে 28টি ইনগ্রেডিয়েন্টস থাকার অর্থ হলো সেটা 28 ধরনেরই রোল বডিতে প্লে করবে, এটাই কিন্তু স্বাভাবিক। সেজন্য আমি লাস্টলি আমার 17 ইয়ার্স ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অফ আপনার ওয়েস্টার্ন মেডিসিন, আমি ওটাকে বাদ দিয়ে আমার একটা প্রোডাক্টের উপর আমার খুবই মানে ভালো লেগেছে এবং ভালো লাগার পরিস্থিতিতে আজকে হয়তো এই এলিট অ্যাডভেঞ্চারকে আমি ভালোবেসেছি এবং তার ফলশ্রুতিতে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার সুযোগ আমাকে হয়েছে। আরো অনেক কিছু প্রোডাক্ট আছেন যেগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি প্রোডাক্ট এবং আমি সময় স্বল্পতার জন্য আপনাদের কাছে উপস্থাপন আমি করতে পারলাম না। আপনাদেরকে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কর্পোরেট অফিসে, সেখানে নিয়মিতভাবে প্রোডাক্টের উপর প্রোডাক্ট অ্যানালাইসিস এবং ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে এবং এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস।